আপনাদের ব্লেন্ডিং অপশনের ক্লাস চলতেছিল তাই না? জি ম্যাম। ব্লেন্ডিং মোডের, হ্যাঁ। তো এখান থেকে আমরা এই ব্লেন্ডিং অপশনে যাব। এরপর শ্যাডো দেখাইছি, আর কিছু দেখাইছিলাম? শ্যাডো আর কি? কালার ওভারলে দেখাইছিলেন। আচ্ছা, তো এখন এখানে দেখেন যে স্ট্রোকের একটা অপশন আছে। স্ট্রোক দিলে কি হচ্ছে, আমাদের এই লেখার চারপাশে এখানে আলাদাভাবে স্ট্রোক করতেছে। তো স্ট্রোকের লেখাটার উপর ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এটা হচ্ছে আমরা সাইজ এখান থেকে কমানো বাড়াবো। তারপর এই এই স্ট্রোকটা বা ইনসাইড দিয়ে হবে নাকি আউটসাইড দিয়ে হবে নাকি সেন্টার থেকে হবে, সেইখানে এই অপশনটা পাবো আমরা। পজিশন, এটা ইনসাইড দিলে এরকম হবে, সেন্টার দিলে এরকম হবে। আউটসাইড, এটা আউটসাইড দিলাম। ব্লেন্ড মোড এখান থেকে ওই ব্লেন্ড মোড গুলো আছে, এটা এখন আমাদের প্রয়োজন নাই, আমরা নর্মালি দিয়ে রাখবো। দেন অপাসিটি তো জানেনই, যে অপাসিটি আমরা এখান থেকে কমাইতে পারি। এটা এগুলো আপনারা যখন বিভিন্ন রকম ইফেক্ট দিবেন তখন এইগুলো দরকার হবে। তারপর ফিল টাইপ, এই যে অপাসিটি এটা যে দিছি, এটা এখন কোন কালারে হবে, যে আমার গ্রেডিয়েন্ট কালারে হবে নাকি সলিড কি কালারে হবে সেটা একটু দেখি। তো কালার, এখানে কালার সিলেক্ট করে দেই। দেন এখানে তাহলে আমার কালারের অপশনটা চলে আসবে, আর গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্টের অপশন গ্রেডিয়েন্টের আসবে। অপশন। আর এখানে আরেকটা অপশন আছে প্যাটার্নের, তাহলে আমার প্যাটার্ন আসবে। কালার দেখি, কালার থেকে, কালার তো জানেনই যে এখান থেকে চেঞ্জ করা যায়। এরপরে এখানে আছে আপনি যদি এর উপর দিয়ে এখন গ্রেডিয়েন্টও অ্যাড করতে চান, ধরেন নতুন একটা স্ট্রোক নিলেন, সেখানে এখন চাইতেছেন যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই আমি, ঠিক আছে, আপনি অ্যাড করতে পারেন। এটা আপনি ধরেন ইনসাইড বা আউটসাইডে দিয়ে দিলেন। হ্যাঁ, এটা ইনসাইডে হলো, সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসবে। আর আউটসাইডে দিলে এখানে দেখা যাচ্ছে না, কারণ আমার সাইজটা কমানো, যদি বাড়ায় দিই তাহলে কিন্তু এই সাইজটা দেখা যাবে। এখন দেখেন, এটা ধরেন আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করি, এখান থেকে এটার কালার আমি একটু এটা দিলাম ধরেন এই পাশে, আর এই পাশ থেকেও আমি কালার। গ্রেডিয়েন্ট কি বুঝাই দিতে হবে? গ্রেডিয়েন্ট তো জানেনই না? জি ম্যাম। গ্রেডিয়েন্ট ম্যাম তো কতখানি আগাইছেন কিছুই বুঝতে পারি নাই, জয়েন হইতে পারতেছিলাম না। না, বেশিক্ষণ হয়নি, এখানে স্ট্রোকটা দেখাচ্ছিলাম। আবার আবার কারেন্টও নাই, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ নিচে। আচ্ছা, ওকে দিলাম। জিনিসটা হচ্ছে কি, আমি এখানে এই লেখাটা লিখছি, লিখে এই ব্লেন্ডিং অপশনে গেছি, এই যে ব্লেন্ডিং লেয়ার স্টাইলের যেটা আমার, লেয়ার স্টাইলে চলে আসছি। দেন এখান থেকে স্ট্রোকটা দিছি। স্ট্রোক আমি দুইটা দিছি, এই যে আপনি চাইলে আরো দিতে পারবেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে আরো একটা স্ট্রোক যোগ হইলো। হ্যাঁ, আপনি চাইলে এখানে এখানে এখন আপনি সলিড কালার দিতে পারেন। সলিড কালার দিতে চাইলে এই যে ফিল টাইপ, এখানে জাস্ট কালারটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে এটা সলিড কালার হয়ে গেল। আবার গ্রাডিয়ান্টও দেওয়া যাবে না? হ্যাঁ, সবই দেওয়া যাবে। ধরেন এরকম হইলো, ঠিক আছে। গ্রেডিয়েন্টও দেওয়া যাবে, এই যে গ্রেডিয়েন্ট দিতে চাইলে একটু আগে গ্রেডিয়েন্টটাই দেখাচ্ছিলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখান থেকে কালার নিয়ে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানেও কিন্তু সেম অপশনগুলো আছে, যে আমাদের স্টাইল চেঞ্জ করে আমি রিভার্সও করতে পারবো। আমি চাচ্ছি নীলটা এই পাশে আসবে, তো আমি রিভার্স করে দেই, এই পাশে চলে আসলো। এরপর হচ্ছে আমরা রেডিয়াল করে দিলাম বা অ্যাঙ্গেল, এই অপশনগুলো তো জানেন। রিফ্লেক্ট, যেটা ডায়মন্ড, এই যে, ঠিক আছে। এটা ভালো লাগতেছে তাই না? অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। আচ্ছা, লিনিয়ার দিয়ে এখন দেখি একটু, এটা রিভার্স করে দিলে কি কালারটা আমার উল্টায় যাবে, আবার রিভার্স তুলে দিলে সে আগের অবস্থায় চলে যাবে।
এরপরে যেটা আছে ডাইটারটা অন থাকলে স্মুথ হবে কালারটা, ঠিক আছে। এই কালারটা আমার গ্রেডিয়েন্টটা খুবই স্মুথলি পড়বে। এখানে দেখেন আমি যদি এটা এডিট করতে চাই জাস্ট এটার উপর ডাবল ক্লিক করব, এই অপশনটা আবার চলে আসবে। আমি চাইলে আবার এখান থেকে এডিটও করতে পারি। এখান থেকে ধরেন আবার এখানে স্কেল আছে, স্কেল আমার এটা কি গ্রেডিয়েন্ট স্কেল দেখাচ্ছে, জুম আউট করি তাহলে বুঝতে পারবেন। স্ট্রোকে গেলাম, স্কেল স্কেল কমায় বাড়ায় দেখেন এরকম হলো। ওকে দিলাম। এই যে আমি গ্রেডিয়েন্টটা এখানে বসাইলাম বা যে ইফেক্টটা বসাইলাম, এখানে দেখেন যে এই যে আমি লেখাটা লিখছি, এই ইফেক্টটা কিন্তু আমার এখানে আছে। আমরা চাইলে কিন্তু এই ইফেক্টটা দিয়ে আরেকটা লেখা লিখতে পারবো, ঠিক আছে। সেটা কিভাবে একটু দেখি। ধরেন আমি এখানে আমার নামটাই লিখতে চাচ্ছি, জাস্ট কার্সরটা নিয়ে আমি একটু, ওই আমার মাউস, আমার মাউসটা কাজ করতেছে না। অনেক স্লো কাজ করতেছে। যাই হোক, এখানে এখন ধরেন আমার নামটা আমি লিখতে যাচ্ছি, দেখছেন ওই ওই যেই ইফেক্টটা আমি এতক্ষণ ইউজ করছি, যে ব্লেন্ডিং মোডটা, ব্লেন্ডিং অপশন থেকে যে লেয়ার স্টাইল গুলো সিলেক্ট করছিলাম সেখানেই কিন্তু আমি লিখতে পারতেছি, তাই না? জি ম্যাম। আমি এটা কেটে দেই, কেটে দিলাম। ধরেন এখানে হৃদয় হাসানের নাম লিখলাম। তো ওই সেম ইফেক্টের মধ্যেই কিন্তু আমি এটা লিখতে পারছি, চাইলে এখান থেকে ইয়ে করতে পারবো। আর মাউসটা খুবই স্লো কাজ করতেছে, মানে আমি বলতেছি আগে, মাউস চাপছে পরে আর কি, ঠিক আছে। যাই হোক, বুঝে নেন আমার মাউস ইয়ে হচ্ছে না। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, যেটা কাটতেও পারতেছি না। মাউসের অপশনটাই আমি খুলে আবার লাগাই, তাকটা তাক। পিএনজি কোন একটা ছবি নেন, কোন ছবি আছে পিএনজি? আছে। ওই যে হরিণ আছে, ওটা মনে হয় পিএনজি। এইটার ইয়া দিয়া নেই, কুইক সিলেকশন দিয়ে কইরা নেই। হয়েছে হয়ে যাবে। সবগুলো তো অন করে রাখছেন, পিছনে যেগুলো দরকার না ওগুলো কাইটা দেন।
জি বড় করেন। ভাই শিফট সুপ চাপ দিয়ে বড় করেন না, এই জন্য হয়ে যাবো। আপনি শিফট চাপ দিয়ে বড় না করলে আরো ভালো হইতো। হুম, না মানে তো মানে মনে হচ্ছে অর্ধেক নাই, এক সাইড করেন, এর নিচে নামান। নিচে নামো ম্যাম। হ্যাঁ, এটা নিচে নামান, বাম পাশে ডান পাশে চাপান, এক সাইড করেন আর কি। নিচে, হ্যাঁ ঠিক আছে। এই এই যে এই নাকে আমরা যদি স্ট্রোক দিতে চাই পারবো না? জি জি ম্যাম। স্টক সিলেক্ট করেন এখান থেকে। স্ট্রোক সিলেক্ট করেন, স্ট্রোকের উপর ক্লিক করেন, লেখাটার উপরে, হ্যাঁ সাইজটা বাড়ান তো। হ্যাঁ হইতেছে তো। তারপর কি এরপরে আছে ইনসাইড আউটসাইড, ওখান থেকে আউটসাইডটা দিয়ে দেন। তারপর নরমাল, এরপরে না এটা দিতে হবে না, এটা আপনি এটা আমরা ইউটিউবে যে থাম্বনেইল গুলো দেখি না, জি ম্যাম। হ্যাঁ এখান থেকে অপাসিটি কমানো যাবে। অপাসিটি লাগবে না, অপাসিটি কমানো বাড়াইলে কি হয় সেটা তো আগে জানতে হবে। আপনি হালকা কালার চাইলে সেখানে এখানে কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছা, আপনি এটা সাইড করেন, কি কালার হচ্ছে কি হচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছেন না। সাইড করেন, এই প্যানেলটা সাইড করেন, হ্যাঁ যে কোনো এক পাশে নেন। এবার কি করব? হ্যাঁ এরপরে হচ্ছে এই স্ট্রোকটা আরেকটু বাড়ায় নেন, এখন একদম দেখাই যাচ্ছে না, আর নইলে ইয়া করেন, অন্য একটা কালার দিতে পারেন, চাইলে কালার চেঞ্জ করেন। চুলের উপরে তো এই জন্য কালো দেখা যেতেছে না। ঠিক আছে, আমরা কি ইউটিউবের থাম্বনেইল গুলো আপনারা দেখেন না, এরকম কিন্তু লেখা থাকে তাই না? জি ম্যাম। জি আচ্ছা, তারপর এখান থেকে আরো যদি আমরা স্ট্রোক দিতে চাই তাহলে কি করব বলেন তো, সিদ্ধ হাসান বলেন। প্লাস আইকনে। হ্যাঁ আরেকটা কালার দেন তো এখন। বুঝছেন, দুইটা কালার দিলাম, ওকে দিয়ে দেই। লেখেন, পাশে লেখেন ইউটিউব। কি লিখছে এইখানে, বড় করে নেই। ও কালার করে নেবে। হ্যালো, হ্যাঁ এই যে ইউটিউব লিখছেন, একটা মোটা একটা ফন্ট নেন,
বা জাস্ট একটা ইউটিউব থাম্বনেইল বানাইতে চাচ্ছি আমরা। একটা থাম্বনেইল দেখেন কিরকম, এই ইয়াতেই দেখেন, গুগলেই সার্চ দেন ইউটিউব থাম্বনেইল লিখে। এই যে ভাই যে জায়গায় মাউস রাখছেন ওইটাই তো, ওইটার মতনই তো। হ্যাঁ এইটা, এই যে সাদা স্ট্রোক দিছে, সাদা সাদা স্ট্রোক দিছে, হ্যাঁ। এইটাও কারেন্ট চলে গেছে, দেখছেন কি অবস্থা ভাই, আমারও কারেন্ট নাই। শরীফ ভাই আবার 10টা বিজনেস কার্ড বানাই দিয়েছে। কেমনে কি শুনলাম আর তো ভাই। মানে ওই চিন্তায় অন্য কাজও করে না, এই চিন্তায় আমার ঘুমাইতে 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 একটা না যেই ঘুমান ঘুমাই। দেখেন এই যে এখানে কি আগামী করছে, একটা শেপ নিছে তাই না, শেপ নিয়ে জি একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিছে। আর সলিড কালার দেখাইছিলাম না, সলিড জি কালার, হ্যাঁ, বা কালার ওভারলে দিয়ে কিন্তু এটা নেওয়া যাবে। এই ভাই, যে এটা ম্যাম আমার বানাইতে পারবো, সমস্যা নাই। চলে গেছে। কার বিদ্যুৎ চলে গেছে? আমার এখানে এখন মোবাইলে কানেক্ট। আমার এখানে তো মাউস কাজই করতেছে না। শরীফ ভাই আরে আজকে ভালোই ঝামেলা শুরু হচ্ছে বুঝছেন। জি